করতে হবে। তো আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম যে, আপনারা যখন ফলাফল দেখলেন যে কয়েক ঘন্টা বন্ধ রেখে এরপরে এই ফলাফল দেওয়া হলো, হঠাৎ করে ১০টা, ১৫টা, ২০টা কেন্দ্রের একসাথে ফলাফল দেওয়া হচ্ছে। এই ২-৩ ঘন্টা যখন বন্ধ ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, চ্যানেল 24, ৭১ টিভি, সময় টিভি, তারপর আরও কয়েকটা টেলিভিশন আছে। এরা আপনার রেজাল্ট দেওয়া শুরু করলো কি যে সব জায়গায় বিএনপি, সব জায়গায় বিএনপি। জামাতের যে আসনগুলো আমি নিজে ধরেন যেগুলোর খবর জানছিলাম, যেমন আমার বাসা চুয়াডাঙ্গাতে, আমি চুয়াডাঙ্গার দুটোতেই রেজাল্ট পেয়েছি যে দুটো জিতে গিয়েছে, কুষ্টিয়াতে ৩টা রেজাল্ট পেয়েছে জিতে গিয়েছে, নীলফামারীতে জিতেছে, সাতক্ষীরাতে জিতেছে, যশোরে খবর পেয়েছে, কিন্তু সেগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না, সেগুলো বলছে না, সব বিএনপি বিএনপি বিএনপি, এবং মানে আজগবি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে চ্যানেল 24, তারপরে এই সময় ৭১ এই টেলিভিশনগুলোতে। তা আমি সাহেবকে বললাম যে, আপনারা এই সময়টাতে আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন? যখন দেখলেন যে আপনাদের রেজাল্ট আর দেওয়া হচ্ছে না, ওই জায়গাতে আপনাদের উচিত ছিল। ঢাকা ৮, মির্জা আব্বাস কখনোই পাশ করে নাই। মির্জা আব্বাসের এখানে কী হয়েছে সেটা বাংলাদেশের সব মানুষ দেখেছে, যে বিএনপি করে সেও জানে কীভাবে পাশ করানো হয়েছে তাকে। তো এই জায়গাগুলোতে তো আপনারা যখন দেখলেন যে ঠিক আছে, ঢাকা 13 আমার শেষ, 13 পুরো এস্টাবলিশমেন্ট আপনি 14 নিয়ে যেতে পারতেন, 11 নিয়ে যেতে পারতেন, 8 নিয়ে যেতে পারতেন, এটা করা হয় নাই কেন? যেমন নাহিদের আসনে জামাত ইসলামের বিশাল প্রস্তুতি ছিল, সেখানে কিন্তু কারচুপি করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত পারে নাই। তো এখন এইখানে এগুলোতে করা হলো না কেন? মির্জা আব্বাসের আসনটাতে সেখানে যেখানে কোনো সিল মারা নাই, এক জায়গায় কালো দাগ আছে, তারা নিজের দাগ দিয়েছে, দাগ দিয়ে তারা বলেছে যে এটা এই পেয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল যে যেখানে কালো দাগ পেপারের যে কোনো এক জায়গায় যদি নাকি থাকে, দাগ থাকে, সেটাই ধানের শীষ হিসাবে গণ্য করা হবে। কেন? ধানের শীষ ছাড়া কি আর কোনো মার্কা নাই ওইখানে? এটা করা হয়েছে। তো এই আমি যতটুকু, আমি আপনাদের কাছে সব কিছু বলছি না, কিন্তু আমি যতটুকু ভেতরের মানুষজনের সাথে কথা বলে বুঝেছি যে এই নির্বাচনটার আসলে এরকম একটা ফলাফল জামাতকেও আগে থেকেই বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে। পরিস্থিতি যদি আপনাদের ইয়েতে যায় এবং সেই ক্ষেত্রে যদি কোনো দেশে খারাপ একটা দিকে যায়, তখন কিন্তু আপনারা সামলাতে পারবেন না, আমসালা সব সমানে যাবে। জামাত ইসলাম মেনে নিয়েছে, ঠিক আছে, আমরা তো ভাই জামাত ইসলামের হারানোর কিছু নাই। জামাত ইসলাম আজকে বাংলাদেশের প্রধান বিরোধী দল, 32% ভোট পেয়েছে তারা, না 37% ভোট পেয়েছে তারা, বিএনপি পেয়েছে 52%। খুব বেশি পার্থক্য নাই তো, এত কিছু করার পরেও। এই যে আমরা গত প্রায় 1.5 বছর, বিশেষ করে সব শেষ 6টা মাস ধরে আমরা বট বাহিনীর কথা শুনেছি। তো বট বাহিনী হলে 32% সব কি বট নাকি? ভোট কি অনলাইনে হয়েছে, ফেসবুকে হয়েছে? ভোট তো সরাসরি হয়েছে। তাহলে এই যে 37% ভোটটা পেলো জামাত ইসলাম, তাহলে এই ভোট কোত্থেকে আসলো? অতএব জামাত ইসলাম ভোট পেয়েছে, এবং জামাত ইসলাম যেই ভোট পেয়েছে, যদি সব বিতর্কের বাইরে যে মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই সুষ্ঠু নির্বাচন হয়ে থাকলেও জামাত ইসলামের জন্য বিশাল ব্যাপার। আজকে এই 2026 সালে এসে আমরা কথা বলছি, কারণ আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই বিএনপি জিতে গেল, জামাত হেরেছে, তাতে সমস্যা কি? জামাত কি সারা জীবন ক্ষমতায় থাকবে নাকি? আমি জামাতকে পছন্দ করি না, জামাত সারা জীবন জামাত বিরোধী দলে যাবে, জামাত ক্ষমতায় আসবে, এটাই তো আমরা চেয়েছি। তাতে সমস্যাটা কোথায়? শেখ হাসিনা দেশে নাই, এটার চাইতে সন্তুষ্টি আর কিছু নাই। এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেন শেখ হাসিনা কি নাই, আসলে এটা সত্যি কল্পনার ভেতরে আসে। তো আমার কথা হলো যে আপনারা যখন কিনা একসাথে রাজনীতি করেছেন, একসাথে জেল খেটেছেন, একসাথে গুম হয়েছেন, এখনও পর্যন্ত বিএনপির লোকজন আপনার খুঁজে পাওয়া যায় না, এরকম অনেক মানুষ আছে না? ইলিয়াস আলী কোথায় আমরা জানি না, চৌধুরী আলম কোথায় জানি না, এরকম অনেক মানুষ আছে যাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই যে যিনি এমপি নির্বাচন করেছেন তুলি, তিনার ভাই জানে না এখনও সে কোথায় আছে। এই যে গুমগুলো হয়েছে, খুনগুলো হয়েছে, খিলগাঁয়ের জনি, তার বুকের মধ্যে 10টা না 12টা গুলি করা হয়েছে, মৃত্যুর পরেও তার বুকে গুলি করা হয়েছে। এগুলো কি ভাই অনেক দিন আগের কথা নাকি? মাত্র এই 2-3 বছর আগের মধ্যে এর মধ্যেই সব কিছু ঘটেছে। আজকে আপনারা কোথায় থাকতেন? সেই জামাত ইসলাম আজকে প্রধান বিরোধী দল, কথা বলতে পারে, তার একটা কর্মীর উপরে কোনো নির্যাতন হলে সরাসরি যায় সে প্রতিবাদ করতে পারে, সে সেখানে যায় প্রতিরোধ গড়ে তুলতে পারে। তো এটার চাইতে বড় আর কি হইতে পারে? বিএনপি এখন ক্ষমতায়, ভাই স্বপ্ন দেখেছেন? এটা স্বপ্নেও কল্পনা করেছেন যে 2026 সালে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে? এখন কথা বলতে গেলে তো ভাই অনেক বড় বড় কথাবার্তা বলা যায়। আমরা এই কথাবার্তা নিয়ে যদি তর্ক করতে চান, তর্ক করে পারবেন না। আমরা ওই যে 10 ডিসেম্বর আমরা দেখি না আপনার যে মিটিংটা হইলো, আপনাদের শেষ পর্যন্ত নিয়ে গরুর হাটের মধ্যে নিয়ে করতে দিতে চেয়েছিল, আপনার জনসভা করতে দিতে চেয়েছিল, মনে আছে সেটা? সারা দেশের মানুষ একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করত। একটা ককটেল ফুটেছে, তাও অনেক দূরে, সেই কাকরাইল মোড়ে না কোথায়। আপনার মহাসচিব পরবর্তী কর্মসূচি ঘোষণা না করে দৌড় দিয়েছিল, আবার ফের স্টেজে উঠে এসে এরপরে কর্মসূচি ঘোষণা করে তাড়াতাড়ি দৌড়। এটি তো আপনারা ভাই খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক সরাইতে পারে নাই 1.5 বছর, এটাই তো আপনারা। খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে গেছে, কিছু করতে পেরেছেন? কি করতে পেরেছেন? চিকিৎসা, এই যে মহিলাটাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, বাড়িতে ছিল তখন, তো জেলখানায় না, বাড়িতে ছিল, সেখান থেকেও তাকে বিদেশে নিতে দেওয়া হয়নি।